সবাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে ডিজিটাল এলইডি সাইনবোর্ডে বিভিন্ন লেখার প্রোগ্রাম করা হয়। তো প্রথমে আপনাদেরকে যে সফটওয়্যারটি দিয়ে কাজ করবেন সফটওয়্যারটি ডাউনলোড করা দেখিয়ে দেব, অথবা আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর এখানে লিখবেন HD 2016। তো প্রথম যে লেখাটি আসছে HD 2016 এলইডি সফটওয়্যার ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করবেন। প্রথম যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ডাউনলোড নাও, এখানে ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেভ ফাইল লেখা, তারপর ওকে চাপ দিলেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমি আর অ্যাপসটি ডাউনলোড করব না, আমার ডাউনলোড করা আছে। এখন বন্ধুরা আমার কিন্তু ইনস্টল করা আছে। তো অ্যাপসটিতে প্রথমে আমরা ডাবল ক্লিক করে ঢুকে নেব। এখন আমরা যে সার্কিটটি প্রোগ্রাম করব, প্রথমে আমাদেরকে একটা নিউ স্ক্রিন নিতে হবে। তো ফাইলে ক্লিক করে নিউ স্ক্রিন, আপনারা এখানে পাসওয়ার্ডের জায়গায় 168 দিয়ে ওকে করে দেবেন। আমার যে এলইডি বোর্ডটিতে যে সার্কিট আছে এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে U6A। এই সার্কিটটি আমার এলইডি বোর্ডে লাগানো আছে। তো আপনাদের যার যার এলইডি বোর্ডে যে সার্কিট আছে ওই সার্কিটটি সিলেক্ট করে নেবেন। এবার আমার হাইটে আছে, মানে এলইডি বোর্ডের বাল্ব হাইটে আছে 16 পিস, এবং এখানে আছে 32, সরি 64। আপনারা এখানে নাম্বার দিয়েও সিলেক্ট করে নিতে পারেন। তো আমার বোর্ডটি আসলে সিঙ্গেল কালার, আপনাদের যদি আরজিবি হয় তাহলে আরজিবি সিলেক্ট করে দেবেন ডুয়াল কালার। তো আমার যেহেতু সিঙ্গেল কালার, সিঙ্গেল কালারের আর যা আছে সব কিছু সেম ওকে করে দেবো। বুঝতে পারছেন বন্ধুরা, এখানে কিন্তু ছোটো হয়ে গেছে। তো এখন আমি কিছু লিখবো, এখানে লেখার জন্য টেক্সটে যাবো। টেক্সটে ক্লিক করার পরে আমার কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। তো আমি যেহেতু এখন যদি কিছু লিখি তাহলে আমার এই জায়গা থেকে ছোটো হবে। তো আমরা এটিকে সিলেকশন করে দেবো। সিলেকশন করলে কী হবে, লেখাটা সম্পূর্ণ জায়গায় চলে আসবে। এই যে কালার জায়গাটা নিচে বড়, এখানে আমাদেরকে তো যারা কম্পিউটারের কিবোর্ডে টাইপ করতে পারেন না, এলে ফোল্ডার লিখে রাখবেন, যেরকম ফোল্ডার দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ফোল্ডার এই লেখাগুলো আমি কপি করে দেবো। দেখতে পাচ্ছেন আমার লেখাটি কিন্তু চলে এসেছে। এখানে কিভাবে ডিজাইনটা দেব
এটা সিলেক্ট করে নেব, এটা মুভ লেফট, এটা রাইট। এখানে যতগুলো অপশন আছে আপনারা এখানে ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম ইফেক্ট আছে। তো আমরা এখানে কি করব, কন্টিনিউয়াস মুভ দিয়ে দেব। এখানে আপনার মাল্টিপ্লেন ইফেক্টস ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম ইফেক্ট আছে। তো আমরা এগুলো কিছুই ব্যবহার করব না, সিম্পল ইফেক্টস ব্যবহার করব। এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ডে দেব না। এখানে বর্ডার আছে, লেবেল করে দিলেই বর্ডার আসবে। বিভিন্ন রকম বর্ডার আছে। এখান থেকে আমরা স্পিডটা কমাবো, 10 আছে, আমরা 15 করে দেব। দেখতে পাচ্ছেন 15 তো মনে হচ্ছে অনেক স্পিড, তো আর একটু আমরা বাড়িয়ে দেব। যত বাড়াবেন তত স্লো হবে। তো এখানে আমরা 20 রাখবো, এখানে 13 আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে যে RGB কালার আছে ওখানে আপনারা আপনাদের ছবি অ্যানিমেশনও দিতে পারেন, কোনো ব্যাপার না। এখন আমরা কি করব, আমরা একটি মেমোরি কার্ডে এটিকে ইনপুট করব। তো সেজন্য আমাদেরকে একটি মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ লাগবে। এখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন অপশনটি আছে ইউডিক্স, এখানে ক্লিক করে আমাদের ডিভাইসটি সিলেক্ট করে দিতে হবে। রিমুভাল ডিভাইস, এটি এক্সটার্নাল একটি লাগানো আছে। তো এক্সপোর্ট ফাইল। বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে, এখান থেকে কিন্তু আপনারা ঘড়ির টাইম এবং ডেট অ্যাডজাস্ট করতে পারবেন। এক্সপোর্ট করার পর আমাদের মেমোরি কার্ডটি কিন্তু অটোমেটিক্যালি পিসি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখন আমরা এটিকে চেক করার জন্য এলইডি বোর্ডে লাগাবো। পাচ্ছেন আমাদের প্রোগ্রামটি কিন্তু সেট হয়ে গেছে এলইডি বোর্ডে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে